গাজার দেইর আল বালাহ শহরের একটি প্রধান বেকারি অবশেষে আবার উৎপাদনে ফিরেছে। দীর্ঘ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে অচল হয়ে পড়া এই বেকারিটি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহায়তায় পুনরায় চালু হয়। সহায়তা হিসেবে পৌঁছেছে আটা, চিনি, তেল সহ বিভিন্ন খাদ্য উপকরণ, যার ফলে প্রতিদিন প্রায় ৩ লাখ পিতা রুটি উৎপাদন করা সম্ভব হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা পৌঁছানোর পর দেইর আল বালাহ এলাকার এই বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত বেকারিটি আবার প্রাণ ফিরে পায়। ভিডিও ফুটেজে দেখা গেছে কর্মীরা ব্যস্তভাবে পিতা রুটি তৈরি করছে এবং মেশিনগুলো অবিরাম কাজ করছে। স্থানীয় জনগণ জানায়, এটি শুধু রুটি নয়, এটি জীবনের আশা। যুদ্ধ ও অবরোধের কারণে দীর্ঘ সময় ধরে গাজার বহু বেকারি বন্ধ ছিল, ফলে হাজার হাজার মানুষ খাদ্য সংকটে পড়েছিল। কিন্তু সাম্প্রতিক আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর OCHA জানিয়েছে, গাজার মানুষের কাছে দ্রুত খাদ্য ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করছে। তবে তারা সতর্ক করে দিয়েছে যে খাদ্য সংকট এখনও পুরোপুরি কাটেনি, এই সহায়তা অব্যাহত রাখতে হবে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।